بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم من ذا الذي يقرض الله قرضا حسنا والله يقبض ويبسط وإليه ترجعون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط لكل منفق خلف وقال الآخر اللهم أعط لكل ممسك تلف রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় সাধারণ দান ও যাকাত। সময়ের অভাবে আমরা দুইটি বিষয় খুব অল্প সময়ে সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মুসল্লিদের তুলনায় জায়গা একেবারেই কম, এই জন্য আমরা পুরুষ মুসল্লি ও মহিলা মুসল্লির নিকটে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি একটু আঁটো হয়ে বসে আর একজনকে পাশে বসার জন্য যতদূর সম্ভব জায়গা করে দেন। সামনের কাতারগুলি একেবারেই কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি হয়ে বসার চেষ্টা করুন। রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের জীবনে দুর্ভাগ্য। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও পাপ মোচন করতে পারল না, এরা দুর্ভাগ্য মানুষ। তারপরে তিনি বলেছেন আমার নামটা আসলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, এরা দুর্ভাগ্য মানুষ। তারপরে তিনি বলেছেন রমজান আসলো এরপরেও মানুষ তার পাপ মোচন করতে পারল না, এমন মানুষ দুর্ভাগ্য মানুষ। রমজানের বিষয়ে দুই একটি গুরুত্বপূর্ণ কথার একটি কথা এই যে আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কথাটা কি? এখন কি কেউ জান্নাতে যাবে? কেন খোলা হলো? রমজান আসলে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তো এখন কি কাউকে জাহান্নামে যেতে দেওয়া হবে না? এটা কেন? আল্লাহ রাসূল বলছেন যে রমজান আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়। মূলত রহমতের দরজা দেখার জন্য বাকি তিনটে বলা হয়েছে। একটা হলো জান্নাতের দরজা খুলে দেওয়া, একটা হলো জাহান্নামের দরজা বন্ধ করা, একটা হলো আকাশের দরজা খুলে দেওয়া। এই তিনটার সারমর্ম হচ্ছে রহমত দেখানো। অন্য মাসে 1 টাকা দান করলে রমজান মাসে 69 বা 70 টাকা দানের নেকি হয়, এ কথা মিথ্যা, এটা ঠিক নয়।
রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দয়া, পরে ক্ষমা, পরে জাহান্নাম থেকে বাঁচা। এ কথা ঠিক নয়, এ হাদিস নিতান্তই অগ্রহণীয়। উপরের হাদিসের সারমর্ম হচ্ছে, আপনাকে আমি রমজান কি দিয়ে বুঝাই। রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 69 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি, কত কোটি টাকা দান করলে এত নেকি হবে, এটা হিসাব দেওয়া যাবে না, এটা বোঝানো হয়েছে। অন্য মাসে 2 রাকাত সালাত আদায় করলে, এই মাসে 2 রাকাত ওযু করে সালাত আদায় করলে কত নেকি হবে, এটা খাতা কলমে হিসাব দেওয়া যাবে না, এটা বোঝানো হয়েছে। অন্য মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললে আল্লাহ যত সন্তুষ্ট হবেন, রমজান মাসে তার চেয়ে কত বেশি সন্তুষ্ট হবেন, এটা বোঝানো যাবে না, এই কথাটা এতে বলা হয়েছে। মূলত জাহান্নামের দরজা বন্ধ করে কারো জাহান্নাম বন্ধ করা হয়নি। জাহান্নামে যারা যাওয়ার তারা যাবেই। জান্নাতের দরজা খুলে দিয়ে কাউকে এমনিতে জান্নাতে চলে যাওয়ার কথা বলা হয়নি। মূলত বলা হচ্ছে রমজান মাসে আল্লাহর কত দয়া তা মানুষ জানে না। মানুষের উচিত গত রাতের আগের রাতে সূর্য ডোবার পর থেকে নিয়ে এই মাসটি এত বড় মাস, মানুষের জানা উচিত যে মানুষ তার জীবনে পাপ মোচন করবে এবং নেকি 2 হাত দিয়ে লুটে নিবে, তার একটা বিশাল আল্লাহর পক্ষ থেকে দয়ার ব্যবস্থা। এটা মানুষকে বুঝানো যাবে না, এটা কত বড় দয়ার ব্যবস্থা। যদি মানুষ সত্যিকারই বুঝতে পারত যে রমজান কি জিনিস, তাহলে আসলে মানুষ এত বেশি ব্যবসা বাণিজ্য লিপ্ত হতো না, তাহলে মানুষ এত কাজকর্মে লিপ্ত হতো না, মানুষ তাহলে এত অন্যায় অবিচারে লিপ্ত হতো না। এই জন্য রমজান আসলেই সূর্য ডুবার পর থেকে নিয়ে আল্লাহ আকাশ থেকে বলছেন, ইয়া বাগিয়াল খায়র আকবেল, হে কল্যাণকে অন্বেষণকারী আগে আসো। ইয়া বাগিয়া শার আকসির, হে অন্যায়কে অন্বেষণকারী একটু পিছু হটো। একটু পিছু না হটলে এই মাসকে মূল্যায়ন করা হবে না। বিশেষভাবে আগিয়ে না আসলে এই মাসকে মূল্যায়ন করা হবে না। পাপী তুমি পিছে হটে যাও, নেককার তুমি সামনের দিকে আগিয়ে আসো। এই কথা আল্লাহ চিৎকার করে বলছেন। আবার সূর্য ডোবা পর্যন্ত বলবেন, অর্থাৎ যেদিন রমজান শেষ হবে সেদিন সূর্য ডোবা পর্যন্ত বলতে থাকবেন। আপনাকে বোঝানো সম্ভব নয় রমজান মাস কেমন দয়ার মাস। কাজেই অর্ধেক 10 দিন রহমত 10 দিন ক্ষমায় কথা নয়, পুরো রমজান রহমত, পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। এমনিতেই আমরা আগে থেকে অবগত যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সিয়ামের তুলনায় হতে পারে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল মরনি আলা আমালিন আমিল, তো একটা কাজের কথা বলেন তো আল্লাহ রাসূল, আমি সে আমলটা করব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের কোনো দৃষ্টান্ত ইবাদত নেই। অফি রিওয়ায়াতিন লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সাদৃশ্য হতে পারে, দৃষ্টান্ত পেশ করা যেতে পারে অন্য একটি ইবাদত সিয়ামের তুলনায়। এমন কোনো ইবাদতই নাই পৃথিবীতে। তার উপরন্ত এটা রমজান মাস, তাহলে এটা একটা ভিন্ন জিনিস। মানুষ বুঝে না, মানুষ না বুঝার কারণেই এত ইফতারের ব্যবস্থা করছে। অত ইফতারের ব্যবস্থা করলে তো বাজারে সংকট দেখা দেবে, দাম এমনিতেই বেশি হবে। যেটা হালকা করার ব্যবস্থা ছিল সেটা ভারী হয়ে যাবে। রমজানে যদি এত কাপড় কিনেন তাহলে বাজারে সংকট দেখা দিবে, দাম এমনিতে বেশি হয়ে যাবে। সবাই যদি দর্জি খলিবার কাছে যান তাহলে কারটা সেলাই করবে, এমনিতেও টাকা বেশি চাইবে। যা ছিল হালকা তা হয়ে গেল ভারী মানুষের কারণে। রমজান মাস আসলে সবকিছু হালকা হয়ে যাবে। এটা হলো দয়ার মাস, এটা হলো রহমতের মাস। কাজের লোককে কম কাজ করিয়ে নিতে হবে,
তাহলে সবকিছু যদি কম না থাকে তাহলে এটা ভারী হয়ে যাবে, বোঝার ভুলে উল্টা হয়ে গেছে। এ ব্যাপারে আপনাকে আলোচনার শেষে আরো দুই একটি গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আজকের জন্য সাধারণ দান। বিচারের মাঠে দলিল হিসেবে যেটা পেশ করা যাবে সেটা হলো দান, অন্য কোনো ইবাদত দলিল নয়। এখন আপনাকে বলতে পারি বিচারের মাঠে সিয়ামও দলিল নয়, সিয়াম একটি ইবাদত, তবু অন্য ইবাদত চেয়ে দামি। বিচারের মাঠে হজ দলিল নয়, বিচারের মাঠে সালাত দলিল নয়, বিচারের মাঠে দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি দান করেছি, জান্নাত আমি পাবই। কেন? আল্লাহ রাসূল বলেছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল আছে। এই জমি আমার, প্রমাণ এই যে আমার দলিল আছে। বিচারের মাঠে আমি জান্নাত পাবই নিশ্চিত। কেন? এই যে আমার দলিল আছে, আমি দান করেছি। আল্লাহ রাসূল বলছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। তিনি বলছেন সলাত নূর, সলাত হচ্ছে আলো। তিনি বলছেন সাবর জিয়াদ, ধৈর্য হচ্ছে আলো, উজ্জ্বল। তবে তিনি দানের ব্যাপারে বললেন আসাদকাত বুরহান, দান হলো দলিল। মানে দলিল ভিন্ন জিনিস, সেটা আপনিও বুঝেন। আজও আপনি পৃথিবীর কোনো কাজ করতে পারবেন না দলিল ছাড়া, কোনো জায়গা দখল করতে পারবেন না। সাধারণ দলিল হলে হবে না, 22, 62, 72 জমি জরিপ থাকতে হবে, নিখুঁত থাকতে হবে, তারপরে দখল। দান হচ্ছে দলিল। বিচারের মাঠে দানের মাধ্যমে বিশেষ সুযোগ পাওয়া যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা, কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? এটা কেমন কথা হলো না? কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? আল্লাহ একবেজু ওয়া ইয়াবসুতু, আল্লাহ রুজি বেশি করেন আর আল্লাহ রুজি কমিয়ে দেন, আবার আল্লাহ রুজি কর্জ চাচ্ছেন। তিনটা কথা পাশাপাশি। কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? এই কথা আল্লাহ বলার পরে আবার আল্লাহ বলছেন আল্লাহ একবেজু, আল্লাহ মানুষের সম্পদ কমিয়ে দেন, ওয়া ইয়াবসুতু, আল্লাহ মানুষের সম্পদ বেশি করে দেন, ওয়া ইলাইহি তুরজাউন, তার নিকটেই তোমাদের ফিরে যেতে হবে। আমি কর্জ চাচ্ছি, তবে আমি ফকির নই। আমি তোমারটা বাড়িয়ে দেবো, এই জন্য চাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত ওয়াতু যাকাত ওয়াকরিজুল্লাহ কারজান হাসানা, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো, আর তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। এইভাবে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন লাইন আকামতুস সালাতা, যদি তোমরা সালাত আদায় করো, ও আতাইতুমুজ যাকাতা, আর যদি যাকাত প্রদান করো, ও আমানতুম বিরুসুলি, আর যদি আমার নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করো, ও আযারতুমুহু, আর যদি তোমরা নবীগণকে মেনে শক্তিশালী করো, ও আকরাজতুমুল্লাহ কারজান হাসানা, আর যদি আল্লাহকে কর্জে হাসানা দাও তোমরা, তাহলে আমি তোমাদের 1 নম্বর কাজ লাউকাফিরান্না আনকুম সায়াতিকুম, আমি আমার তোমাদের সব পাপ মিটিয়ে দেব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর ওয়াদখিলান্নাকুমুল জান্নাহ, আর আমি তোমাদের এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিতে পারো, তাহলে আমি তোমাদের 2টা কাজ করব। 1, আমি তোমাদের পাপ মিটিয়ে দেব। 2, আমি তোমাদেরকে জান্নাত দিব, যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তোমরা দ্রুত
দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে আগিয়ে যাও, সময় নেই, দ্রুত আগিয়ে যাও, কাল যাব এ কথা বলার সুযোগ নেই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার নিকটে দ্রুত আগিয়ে যাও। ওয়া জান্নাতিন, আর তোমাদের প্রতিপালকের জান্নাতের দিকে দ্রুত আগিয়ে যাও। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, যার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিনের ব্যবধান বলতে এই যে জমিনের ব্যবধান 500 আর আকাশের ব্যবধান 500 আর মধ্যের ব্যবধান 500, 1500 হলো মোট। এই 1500 বছরের ব্যবধানের হলো জান্নাত। তো এটা কিভাবে? রাসূলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 1500 বছর দৌড়িয়ে গেলে যত যাবে, আপনার জান্নাতের প্রশস্ততা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 1500 বছর উড়ে গেলে যত যাবে, আপনার জান্নাতের প্রশস্ততা তত। আজ থেকে নিয়ে 50,000 বছর পরে মানুষ যেটা সবচেয়ে দ্রুতগামী যানবাহন বের করবে, ওটা 1500 বছর দৌড়িয়ে গেলে যত যাবে, আপনার জান্নাতের ব্যবধান তত। আপনাকে শেষ পর্যন্ত বুঝালাম আপনার জান্নাত এত বড় যা মানুষ জানে না, এবং আপনিও কোনোদিন পরিকল্পনা করতে পারবেন না এটা কেমন হতে পারে। এই কথাটাই আল্লাহ তাআলা এক জায়গাতে বলেছেন হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি মারাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত উযনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারা বিকালবে বাশার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। মানুষের চোখ অনেক কিছু দেখেছে। মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের চোখ বর্তমান অনেক কিছু দেখেছে, আরো কিছু দেখবে। মানুষ এ যাবৎ যা কিছু দেখেছে, কিয়ামত পর্যন্ত যা কিছু দেখবে, জান্নাত তার চেয়ে ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন আমি এমন কিছু প্রস্তুত করেছি যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে জিন থাকে, মানুষ অনেক কিছু শুনেছে, আরো ভবিষ্যতে শুনবে। এরপরেও জান্নাত এমন কিছু মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, বলে যে আমি আকাশে চলে যাব, এরকম একটা ব্যবস্থা হয়। মানুষের অন্তর অনেক কিছু ভাবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাত এর চেয়ে ভিন্ন, এমন কিছু জান্নাত যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারবে না। আপনাকে আমি বুঝাতে পারবো জান্নাত কেমন জিনিস? না হয় বুঝালাম যে জান্নাত হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, না হয় বুঝালাম যে চতুর্দিকে আপনার রেশমি কাপড় লাগানো আছে, উপরে রেশমি কাপড় লাগানো আছে, না হয় আপনাকে বুঝালাম যে আপনার বসার জায়গায় গালিচা দেওয়া আছে, চতুর্দিকে ফলমূল সারিবদ্ধ করা আছে, বালিশ সারিবদ্ধ আছে, খুব উন্নত মানের সুন্দরী টকটকে ঝকঝকে নারী, একেবারে লম্বা লম্বা টানা টানা চোখ, মনে হবে যেন কাজল দেওয়া আছে চোখে। তাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, তাদের মানুষ কোনোদিন স্পর্শ করেনি। তাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল। তারা কত সুন্দরী বিবরণ দিয়ে আপনাকে বোঝানো যাবে না। এটাই হলো যে জান্নাত, আপনাকে আমি বুঝাতে পারবো না তারা কত সুন্দরী। এসব নারী আছে এটা আপনাকে বুঝলাম। সবাই মিলে আপনাকে এক পর্যায়ে খুশি করার জন্য দাঁড়িয়ে বলবে নাহানুল খালেদাতো ফালানা বেদ, অনানুল নাইমাতো ফালানা বাসো, অনানুর রাজিয়াতো ফালানা স্খাতো, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সন্তান ঘুমঘরে জমজম পাঞ্চে পাঞ্চে फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের सनसन घुंघरे जमजम पांचे पांचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। 72 থেকে 73 জন নারী যার রূপচেহারা আপনাকে বিবরণ দেওয়া যাবে না, যাদের কোনোদিন পেশাবের প্রয়োজন হবে না, যাদের কোনোদিন পায়খানার প্রয়োজন হবে না, যাদের কোনোদিন নাকে শিকান আসবে না,
যাদের কোনোদিন ঋতু হবে না, যাদের কোনোদিন পোশাক পরিবর্তন হবে না, যাদের কোনোদিন পোশাকে ধুলাবালি লাগবে না, আপনাকে বুঝাতে পারি তারা কত সুন্দরী। 72 থেকে 73টা মেয়ে আপনার পাশে নাচবে, একথা আমি বললাম। এরপরে কি আপনাকে বুঝাতে পারলাম জান্নাত কেমন জিনিস? এবার আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, দ্রুত তোমার প্রতিপালকের ক্ষমার দিকে এগিয়ে যাও, আর দ্রুত তোমার প্রতিপালকের জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও, যার ব্যবধান আকাশ জমিনের ফাঁকার ব্যবধান। যদি ধরি যে আকাশ জমিনের এই ফাঁকা, তাহলে 500 বছরের পথ। 500 বছরের পথ মানে মানুষ কোনোদিন অতিক্রম করতে পারবে না এটা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যেটুকু আপনার জন্য জরুরি। এরপরে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এর রেডি হয়েছে মুত্তাকিনদের জন্য। এবার যারা পরহেজগার তাদের জন্য এটা প্রস্তুত। এখানে আমি আর আপনি ঠেকে আছি, আলেম ওলামা, হাজি, মুন্সি, গাজী অনেকেই ঠেকে আছে। আমি ভাবি যে শুধু জালেম ঠেকে আছে, জি না, আলেমও ঠেকে আছে। পরহেজগার যে কে? প্রত্যেক অন্যায় থেকে যে বিরত থাকে সেই পরহেজগার। যারা ফাঁকি দিয়ে মিলাদ করে আপনার মানুষের টাকা নিয়ে কোরআন মাজিদ পড়ে চলে আসছে, এরা ফাঁকিবাজ, এরা পরহেজগার নয়। তা খুব ভালোভাবে জানে কোরআন মাজিদ পড়ে মানুষের উপকার করানো যাবে না যারা মারা গেছে তাদের। আপনি বিশ্বাস করুন, আপনি কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি পাবেন, এ কথা ঠিক। কিন্তু যে লোকটা মারা গেছে এর জন্য কোটিবার কোরআন মাজিদ পড়লে আপনি তার উপকার করতে পারবেন না, এটা চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত এর বিকল্প হবে না। আপনি তার কি করতে পারেন? আপনি তার জন্য দান করেন, আপনি তার জন্য মুখে বলেন, আল্লাহ আমার বাপ পাপ করেছে, হয়তো বা মানুষ, তুমি তাকে ক্ষমা করো। একটা লোক হঠাৎ করে এসে বলছে আমার মা মারা গেছে, কথা বলতে বলে দান করতে, আমি দান করলে তার লাভ হবে কি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ হবে, বুখারী মুসলিম, এই দুটো পথ আছে। শুধু যে জালেম অন্যায় করে এ কথা নয়, হাজারো আলেম অন্যায় করে এ কথাও ঠিক। চ্যানেল হাতে থাকলে কথা বলতে হবে, এ কথা ঠিক নয়। কিয়ামত পর্যন্ত 20 রাকাত তারাবি হবে না। 20 রাকাত তারাবির হাদিস জাল, 20 রাকাত তারাবির হাদিস জাল, 20 রাকাত তারাবির হাদিস জাল। পৃথিবীর মাঝাবি বড় বড় পণ্ডিত কলমে রেখেছে 20 রাকাত তারাবির হাদিস জাল। তো বলছে 20 রাকাত তারাবি, তাহাজ্জুদ 8 রাকাত। তারাবির নামে তারাবি শব্দ কোনো হাদিসেই নেই, এটা পরবর্তী মানুষে দিয়েছে। যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত রেডি হয়েছে মুত্তাকিনদের জন্য। এবার আল্লাহ মুত্তাকিনদের এখানে একটু বের করছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে। মুত্তাকিনকে, পরহেজগারকে, যারা আল্লাহর পথে দান করে সচ্ছলতায় ও অসচ্ছলতায়। সচ্ছলকে দান করতে হবে, অসচ্ছলকে দান করতে হবে, ধনীকে দান করতে হবে, ফকিরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, আলেম ওলামা সবাইকে দান করতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে, যে সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। আল কাযিমিনা আল গায়জ, যে রাগকে ঠেকে রাখতে পারে, এটা হলো আরেকটা। রাগ দিয়ে কাজ নেবেন না কোনো সময়, বিশেষ করে স্ত্রীর কাছে নেবেন না, নইলে শয়তান সুযোগ পাবে। খুব সাবধান। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে রাগ দিয়ে কাজে নেবেন না কোনো সময়। শিক্ষকতা করতে গিয়ে ছাত্রর উপরে বা অধীনস্থ কর্মচারীর উপরে রাগ দিয়ে কাজ নেবেন না, নইলে তাকওয়া কেটে যাবে, আপনি পরহেজগার হতে পারবেন না। অল আফিনা আনিন নাস, 3 নম্বর গুণ, মানুষকে মাফ করতে শিখতে হবে। মানুষ ভুল করবে, এ কথাই ঠিক। মানুষ আপনার সাথে হটকারিতা করবে, এ কথাই ঠিক। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিয়েছে, যাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে মানুষ হয়েছে, তারাই বলছে সিজদায় গেল ওর মাথার উপরে 5 চাপে ওকে ডলে দেব। আপনি কি বলেন? যারা লালন পালন করেছে, আদর যত্ন করে, তারা এ কথা বলছে। বুখারী মুসলিমের হাদিস। ওরা বলছে যে মুহাম্মদ বলছে যে আল্লাহ 360 জন,
একজন সপ্তম আকাশের উপরে থাকে, আর আমাদের আল্লাহ 360 জন। সে এত বড় কথা বলতে পারে? ও সিজদা করতে গেলে ওর মাথার উপরে পাঁচে ওকে একবারে ডলে দিব। মানুষ বাহির থেকে গরুর ওই উটের ঘুড়ি তুলে নিয়ে এসে সিজদার অবস্থায় চাপিয়ে দিয়েছে। নেন, ওই লোকটা আপনার চেয়ে বেশি জুলুম করে, আপনি ক্ষমা করবেন না তাকে? এই বেশি জালেম যে ওই ঘড়িটা নিয়ে এসে রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, সিজদায় আছেন। বলেন দেখি। ফাতেমা গালি দিলেন, কিন্তু আল্লাহ রাসূল উঠে গালি দিলেন না। ফাতেমা দৌড়িয়ে এসে জোর করে খুব কষ্ট করে ভণিটা রাসূলের মাথার উপর থেকে নামিয়ে দিলেন, কিন্তু উঠে আল্লাহ রাসূল গালি দিলেন না। তায়েফের মাঠে কোলায়েবের কাছে গিয়ে আল্লাহ রাসূল একটা প্রস্তাব পেশ করেছিলেন, কিন্তু কোলায়েব যে কি ভাষা বলেছিল তা বুখারীর হাদিসে আসেনি। খালি আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল উহুদের চেয়ে কি আপনার উপরে কোনো কঠিন দিন এসেছে? উহুদের যুদ্ধে যে সময়টা এসেছে এর চেয়ে কি আপনার উপরে খুব কোনোদিন কঠিন দিন এসেছে? তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, আমি তায়েফের মাঠে কোলায়েবের কাছে একটা প্রস্তাব পেশ করেছিলাম আল্লাহকে মেনে নেওয়ার। সেদিন ও আমাকে যা বলেছিল সেদিন আমার নিকটে ছিল সবচেয়ে কঠিন। আমার জীবনে এ যাবৎ অত বড় কঠিন দিন আসেনি। আমি কোলায়েবের ওখান থেকে উঠে চলে আসলাম, তারপরে বাহিরে এসেছি। ওখান থেকে বাহির পর্যন্ত আমি কিভাবে এসেছি আমি জানি না, আমি অজ্ঞান ছিলাম। এবার যখন আমি জ্ঞান ফিরেছে, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আমার মাথার উপরে মেঘ আমাকে ছায়া করে আছে। মালাকুল মউত কোন বর্ণনাতে এসেছে জিবরাইল, কোন বর্ণনাতে এসেছে পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, মুহাম্মদ অনুমতি হলে আমি পাহাড় তুলে তায়েফবাসীকে ডলে দিব। আল্লাহ রাসূল বললেন, আমি তায়েফবাসীকে ধ্বংস করার জন্য আসিনি। আপনাকে মাফ করা শিখতে হবে, এই কথাটা আপনাকে বলতে গিয়ে এটা বলছি। আমিও মানুষ, আমাকেও শিখতে হবে, আপনাকেও শিখতে হবে। তাই মানুষই রাগ দিয়ে কাজ নেই, আর টাকা যত বেশি হবে রাগ তত বেশি হবে। খুব কম মানুষের টাকা বেশি হবে তখনও রাগ কম, এটা খুব কম মানুষ। আল্লাহ বলছেন যে টাকা বেশি হলে মানুষ ধনী হয়, সীমা লঙ্ঘন করে। এরপরে আপনার টাকা বেশি হতে হবে, এ কথাই ঠিক। আপনি তো 2 পয়সার মালিক, এই টাকা দিয়ে আপনি শরীয়তের কোনো কাজ করতে পারবেন না, এটা দিয়ে হবে না। আপনাকে হতে হবে ওসমান গনির মতো ধনী। ওসমান গনি মানে ধনী, ধনী মানে ধনী। কথা পরে বলবে, এখানে একটু বলে রাখি যদি ভুলে যায়। আল্লাহ রাসূল বললেন যে কালকে তাবুকের মাঠে যেতে হবে, মানুষের কাছে টাকা পয়সা নেই। আবু বকর সিদ্দিক বললেন, আচ্ছা ঠিক আছে, আমার আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা বাড়িতে আছে সবই দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। এই দিয়ে কিন্তু কিছু হবে না। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন তাতে হয়তোবা 2 টাকা হতে পারে। মানে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, মানে 2 টাকা হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে অর্ধেক দিলাম, তার মানে কিছু হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, যত লোক যাবে তাবুকের মাঠে সমস্ত লোকের অর্ধেক মানুষের যাতায়াত খাওয়া খরচ সবকিছু বহন করব। সেদিন লোক ছিল 30,000, যেতে আসতে সময় লাগবে 3 মাস। তাহলে 30,000 উট দিবেন। এক একটা উটের দাম বর্তমান বাজারে 1.5 লক্ষ টাকা। 30,000 উট দিবেন, 30,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ দিবেন। এবার আপনি আজ করেন ওসমান কত বড় ধনী। কাজে আপনার কাছে যে পয়সা আছে সেটা কিছুই না, এটা আর চেয়ে আরো অনেক বেশি পয়সা উপার্জন করতে হবে বৈধ পথে খরচ করার জন্য। আল্লাহ তাআলা এখানে পরহেজগার ব্যক্তির জন্য এই বড় জান্নাত রেডি। তার 3টে গুণ উল্লেখ করেছে। তার 1 নম্বর গুণ হচ্ছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। 2 নম্বর গুণ হচ্ছে যারা মানুষকে রাগকে মিটাই, রাগকে ক্রোধকে দমাতে পারে। 3 নম্বর গুণ হচ্ছে যারা মানুষকে মাফ করতে পারে। এই 3টি গুণের অধিকারী যারা, তারাই মুত্তাকিন। এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কোরআন মাজিদের একাধিক আয়াত এরকম আছে। অত্র আয়াতের অধীনে আমরা এইভাবে হাদিসগুলি সিরিয়াল পেশ করতে পারি। সবাকে দান করতে হবে তার প্রমাণ।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন যে ফাইনলাম ইয়াজিদ, আল্লাহ রাসূল, সবার যদি টাকা না থাকে তাহলে কিভাবে দান করবে? আপনারও যেমন কথা জাগবে সেই সময় জেগেছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস ওয়া ইয়ানফাউ বিহি ওয়া ইয়াতাসাদ্দাক, ও মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যেটুকু পেয়েছে সেটুকু দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে। এবার সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, ফাইনাল মেস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাইনুজাল হাজাতিল মালহুফ, যারা অসহায় তাদের সহযোগিতা করবে। অসহায় মানে হেঁটে যাচ্ছিলেন, একজন ভ্যান চালকের ভ্যানটা ঠেকে গেছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন না, হা দিয়ে একটু ঠেলে দিন, চলে যাবে। এটা হলো অসহায় মানুষের সহযোগিতা করা। তখন সাহাবীগণ বলছেন যে ফাইনলাম ইয়াফাল, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? এর মনে একটা শক্তি লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাল ইয়ামুর বিল খায়র, তাহলে মানুষকে ভালো কথা বলবে, এটা হবে তার জন্য দান। তখন সাহাবীগণ বলছেন যে ফাইনলাম ইয়াফাল, যদি মানুষকে ভালো কথা বলতে না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন ইমসাকু নাফসাহু আনি শাররে ফাইনাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। ইসলাম সহজ করতে 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 কত নিচে চলে গেছে। একজন সাহাবী, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। কেন, কি হয়েছে? আমি তো রমজান মাসে আমার স্ত্রীর সাথে মিলে বসেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ইয়ে করো, গোলাম আজাদ করো। টাকা নাই তো 2 মাস রোজা থাকো, সিয়াম থাকো পরস্পর। এই বিপদেই তো বিপদে পড়েছি, এটাও তো পারবো না। তো বলছে তাহলে 60 জন মিসকিনকে খাওয়ার দাও। সে এরকম তো পয়সা পাতি নেই, আমি গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, বসো। দেখেন শরীয়ত নিচে নেমে আসছে। বসতেই এক ব্যাগ খেজুর আসলো, এক ব্যাগ খেজুর আসলো, মানে দান রাসূলের কাছে আসলো। তখন আল্লাহ রাসূল বলছেন, জিজ্ঞাসাকারী কে? বলে আমি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি এই খেজুর নিয়ে গিয়ে ফকির মিসকিনকে দিয়ে দাও। তখন লোকটা বলছে, আল্লাহ রাসূল, মানহ আফকারু মিন্নি, যে আমার চেয়ে দরিদ্র তাকে দিব? তাহলে হ্যাঁ, তুমি তাকে দিবা। বলে মদিনার মাঠে আমার চেয়ে দরিদ্র কেউ নেই। তখন আল্লাহ রাসূল হেসে উঠলেন, আর দাঁত দেখা গেল। বলছে আচ্ছা ঠিক আছে, যাও তুমি খাও। এই জন্য বলেছি যে ফকিরকেও ফেতরা দিতে হবে, কর্জ করে নিয়ে এসে দিতে হবে ফেতরা। ফকিরকে ফেতরা দিতেই হবে, দিতেও বাধ্য। ফকিরকেও জরিমানা দিতে হবে এইভাবে। ধনী মানুষ বলবে যে এই না, তুমি স্ত্রীর সাথে মিলেছো, রমজান মাসে ভুল করেছো, এটি তুমি খাও, যাও। কথা বুঝতে পারিনি? এটাই শরীয়ত, তার ব্যবস্থা হতেই হবে। এইভাবে হলে হতেই হবে, এটাই শরীয়ত। আর কিভাবে নিচে নেমে আসছে দেখেন, মানুষের পথ সহজ করার জন্য। উল্লেখ্য যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র স্ত্রীর সাথে মিললে তার এই জরিমানা। বদমাইশি করে স্বেচ্ছায় কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে একদিন মাত্র কাজা করতে হবে, 60 দিন কাজা করতে হবে না। ভুল হয় না যেন। শুধুমাত্র স্ত্রী মিলন ঘটলে এই জরিমানা। বুঝা গেল না মনে হয়? 19-20 হয় না যেন বুঝতে। শুধুমাত্র স্ত্রী মিলন ঘটলে এই জরিমানা। বাকি যে কোনো ভাবে রোজা ছেড়ে দেখ না কেন, তার জন্য একটা করতে হবে। একদিন সমান একটা, একদিন সমান একটা, একদিন সমান একটা। আমরা কিন্তু ঢাকার কথা বলতে পারছি না, রাজশাহী, চাঁপাই নবগঞ্জের মানুষ। আমরা জানি যে এমনিতে ছেড়ে দিলে 60টা করতে হবে। এই হিসাব ভুল। শুধু স্ত্রী মিলনের কারণে ছুটে গেলে 60টা করতে হবে, আর নাহলে এই জরিমানা আসতে হবে। এটাই ফায়সালা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নে বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ সাদাকা, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ সাদাকা, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সাদকা,
অবিকুল্লে তাহলিলাতুন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করা সাদাকা, ও নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজ থেকে নিষেধ করা সাদাকা, মানে এগুলো দান, সাদকার দান। অফি বুজিয়া আহাদিকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দান। এটা হাদিসে না থাকলে আপনাকে বলতাম না। তখন সাহাবীগণ বলছেন যে কেমন হলো? ইয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফি আজর, এটা কেমন হলো আল্লাহ রাসূল? মানুষ তার স্ত্রীর সাথে প্রবৃত্তিকে মিটাবে মিলনে, আর এতে নেকি হবে, এটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বলছেন যে আরাইতুম লা ওয়াজা ফি হারামিন, তোমাদের মতামত কি? কেউ যদি এটাকে অবৈধভাবে ব্যবহার করে, আলাহু ফিহা বিজরুন, তাহলে তাতে কি পাপ হবে? তো সাহাবীগণ বলছেন হ্যাঁ, তাহলে তো পাপ হবেই। কেউ যদি অন্যায়ভাবে এটা করে তাহলে পাপ হবে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, এজা ওয়াদাহা ফি হালালিন, এবার যখন মানুষ এটা বৈধভাবে করবে তখন তাহলে ফিহা লাহু আজরুন, এতে তার নেকি হবে। শরীয়ত আপনার নেকির ব্যবস্থা করতে 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 নিচে চলে এসেছে। দেখেন, শুধু আপনাকে জান্নাতে দিবেন আল্লাহ, এই জন্য এতগুলি পথ। আল্লাহ আপনাকে জান্নাতে দিতে চাচ্ছেন, কিন্তু জান্নাত নেয় কে? মানুষ জান্নাত নিতে চায় না, মানুষ অন্যায় করে দিন কাটাবে, এটাই মানুষের খেয়াল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। দুইজনের একজন বলেন আল্লাহুম্মা আতিলি কুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ তুমি যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। ওয়াকালাল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতিলি কুল্লি মুমসিকিন তালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। আপনি দান না করলে আপনার ক্ষতি হবেই। কিভাবে হবে আব্দুর রাজ্জাক সাহেব? ও বাড়িতে গেলেন, ছেলের হাত ভেঙে গেছে, এই যে টাকা এখন এমনিতে বের হবে। বাড়িতে গিয়ে দেখছেন যে বোনের ছেলেকে ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি আপনার বোন ডাকছে যে তুই তাই টাকা পয়সা নিয়ে বের হতে হবে, এ দেখেন টাকা এমনি চলে গেল, যেটা আপনার হিসেবের বাইরে ছিল। ক্ষতি হবেই। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, হবেই হবে। দান করতে শিখতে হবে, নইলে ক্ষতি হবেই, এটাই নিশ্চিত। আসমা ইয়াজিদ রাদিয়াল্লাহু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুই, দান করো, দান বন্ধ করো না। ওয়ালা তুসি ফাইসাল্লাহু আলাইকে, কয় টাকা দান করলে এটা হিসাব করো না, নইলে আবার আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। অতএব কয় টাকা দান করলে এটা গুনিও না। আসমা ফারজাকি মাস্তাতাতে, তোমার যতটুকু সম্ভব হয় তুমি দান করো, তোমার যা কুলাই তুমি দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসার উত্তরে যে আইয়ু সাদকাতা আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি, কোনটা দানে সবচেয়ে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা তাসাদ্দাক ওয়া আনতা সাহিহুন শাহিহুন তা'মালুল গিনা ওয়া তাকসাল ফাকরা, তুমি দান করবা তখন তুমি সুস্থ, বিপদে পড়ে বাপের জান যায় না থাকে, যায় না বড় বিপদ, ওই সময়তে বলছেন মাদ্রাসায় এসে যে একটা গরু দান করবো আমার বাপের জন্য, একটু দোয়া করেন, এতে কোনো লাভ হবে না, কৃপণতা দূর হবে মাত্র। যখন শরীর একবারে সুস্থ তখন দান করতে হবে। শাহিহুন, অর্থের বড় লোভ, টাকা পয়সা জমা করাই লাগবে। তা'মালুল গিনা, ধনী হওয়ার স্বাদ। তাকসাল ফাকরা, দিলে কমে যেতে পারে। এই চারটে হিসাব যখন একসাথে আছে ভিতরে, তখন দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। এক, সুস্থ। দুই, অর্থের লোভ। তিন, দিলে কমে যাবে। চার, ধনী হওয়ার স্বাদ। এই চারটে জিনিস একসাথে থাকা অবস্থায় দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। আল্লাহ রাসূল বলছেন যে তাসাদ্দাকু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিহি ফায়াকুলু লা আতাইতা বিলামসলা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা। শোনো, তোমরা দান করো ওই দিন আসার পূর্বে, যেই দিন মানুষ টাকা পয়সা নিয়ে ঘুরবে, যার সামনে পেশ করবে সেই বলবে আমার প্রয়োজন নেই, কালকে হলে নিতাম, আজকে লাগবে না। এখনই এটা ঘটেছে। আপনি আপনার মাকে রিং দিয়ে বলেছেন যে আম্মা আমার চাচির জন্য একটা শাড়ি কিনতে চাচ্ছি, কিনো।
এরপরে আপনার বোনও আছে চিটাগাঙে, ওই বোনও বলেছে যে আম্মা আমার ওই বিধবা চাচির জন্য একটা শাড়ি কিনতে চাচ্ছি। দেখেন আপনারা 5-7 জন একজনের জন্য শাড়ি কিনেছেন, তখন আমার চাচি বলছে যে এত শাড়ি কি করবো বেটা, এত শাড়ি তো লাগবে না। এটা এখনই ঘটছে আর অচিরেই ঘটবে। পয়সা এত বেশি হবে, পয়সা এত বেশি হবে, আল্লাহ রাসূল বলছেন যে বন্যা যেমন প্রবাহিত হয় টাকা তেমন প্রবাহিত হবে। মরুভূমিতে সম্পদ হবে, অর্থ সম্পদ মরুভূমিতে হবে। মানুষের সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো 1/2 কেজি থেকে 3 কেজি। 15 বছর পরে আজকে একটা গাভীর দুধ হচ্ছে 3 কেজি থেকে 40 কেজি। বলতে পারেন 50 বছর পরে কত দুধ হবে? 15 বছর পূর্বে একটা জমিতে ধান হচ্ছিল 4 মণ বিঘায়, এখন একটা জমিতে ধান হয় 40 থেকে 50 মণ বিঘায়। বলতে পারেন 50 বছর পরে কত ধান হবে? 15 বছর পরে একটা মোবাইল 1 মিনিট ব্যবহার করলে 4 টাকা ইনকাম হবে, এটা কারো জানা ছিল না, কেউ ভাবেইনি। 15 বছর পরে মোবাইলে টাকা এত ইনকাম হয়, বলতে পারেন 20 বছর পরে কেমন মোবাইল বের হবে তাকে আজকে বলতে পারবেন? জি না, বলতে পারবেন না। আল্লাহর নবী বলছেন এইভাবে টাকা দেখাতে গিয়ে যে বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, এই নাও পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, দেখো শুধু টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, কত টাকা। বৈধ অবৈধ মানুষ হিসাব করতে পারবে না, শুধু খালি বসে বসে টাকা। এখানে বসে আছে, লন্ডনে ব্যবসা করছে। আশ্চর্য, এটা 15 বছরের মধ্যে, তাহলে 50 বছর পরে কত কি হবে আপনি হিসাব করতে পারেন? এই জন্য সময় আসার পূর্বেই আল্লাহ রাসূলের এই কথাকে মূল্যায়ন করতে হবে, দান করতে হবে। দানের এই অংশে এসে আপনাকে গুরুত্ব সহকারে বলতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুর রাব্বে সাদাকা তুতফিউ গাযাবুর রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান থাকলে আপনার উপরে আল্লাহ রাগ করে বিচারের মাঠে কিছু করবেন না, করার জন্য সিদ্ধান্তই নেবেন না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আন আহলিহা হাররাল কবুরে, মানুষের দান কবরের শাস্তিকে নিভিয়ে দিবে। কবরে যেটা গরম বাতাস আসবে সেটা এ দান নিভিয়ে দিবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে। আর কোনো ইবাদত তাকে ছায়া করে থাকবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। তবে তিনি বলেছেন সিয়ামের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, তবে হজের নেকি তার জন্য ছায়া হয়ে থাকবে এ কথা তিনি বলেননি। তাহাজ্জুদের নেকি তার জন্য ছায়া হয়ে থাকবে এ কথা তিনি বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। ওই কথাটি বুখারী মুসলিমের ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় যেখানে আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে কোনো মানুষ যে কোনো দান করলো, 1টা টাকা, 1 কোটি টাকা, যে কোনো মানুষ ফকির দরবেশ ধনী, যে কোনো মানুষ যে কোনো দান, 1টা টাকা 1 কোটি টাকা দান করলো গোপনে, ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না। প্রকাশ্যে দান করা যায়, তবে গোপনে দান করলে তার মান ভিন্ন। প্রকাশ্যে দান করা যায়, তবে গোপনে দান করলে তার মান ভিন্ন। গোপনে দান করলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, এমনিতেও ছায়াতলে থাকবে, এটা বোঝা যায়, তবে এর মান ভিন্ন। প্রকাশ্যে তো দান করা যায়, ওটা তো প্রথমে শুনেছেন যখন আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবেন, সকালে বললেন খোলা মাঠে কে কত দান করতে পারে। প্রকাশ্যে দান করা যায়, তবে গোপনে দান করা ভিন্ন। এরপরে এই রমজানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। আপনার জানা আছে কিনা, পশ্চিম দিকের বাতাস হলো বিপদ, পূর্ব দিকের বাতাস হলো কল্যাণ।
উত্তর দক্ষিণের বাতাস অনেক সময় লু বাতাস বহে, যেটা শরীরের ক্ষতি হবে। পশ্চিম দিকে বাতাস আসলে ধ্বংসের সম্ভাবনা আছে। পূর্ব দিক থেকে বাতাস আসলে গরু ছাগল সবকিছু একেবারে তরুতাজা হয়ে যায়, মানুষ সুন্দর হয়ে যায়। তা আল্লাহর নবী ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি রমজান মাসে ছিলেন সবার চেয়ে সবচেয়ে বেশি দানশীল। তারপর আল্লাহ রাসূল বলছেন মানুষ সবচেয়ে বেশি নেকি করতে পারে রমজান মাসে দান করে। মসজিদের সম্মানিত মুসল্লি, আপনার 10 টাকা থাকলেও রমজান মাসে 1 টাকা দান করার জন্য আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে। আর আপনি দান করে আল্লাহকে সন্তুষ্ট করেন, বিচারের মাঠে জান্নাত নিতেই হবে যে কোনো মূল্যে। দান দিয়ে জান্নাত নিব ইনশাআল্লাহ, বিচারের মাঠে দান দিয়ে জান্নাত নিব ইনশাআল্লাহ। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য 1টা টাকা ফকিরকে দিয়েছিলাম, তুমি এর বিনিময়ে আমাকে দাও। আল্লাহ মানুষ নন, রাগ করে কিছু বলবেন না আপনাকে। কথা বুঝতে পারেননি? তিনি মানুষ নন, রাগ করে আপনার প্রতিশোধ নেবেন না, এটা আপনি বিশ্বাস করেন। আপনার কোনো কল্যাণকে তিনি মিটিয়ে দিবেন না, তবে আপনার বড় পাপে এটা মিটে যেতে পারে। সবচেয়ে বড় পাপ হলো শিরক, সাবধান থাকবেন। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআয ইবনে জাবাল তুমি ইয়ামান দেশে যাও, মানুষকে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল। তারা যদি এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো যে আল্লাহ তাআলা 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারা যদি এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদের বলো যে তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, ধনীদের থেকে যাকাত নিতে হবে আর গরিবদের দিতে হবে। এই অল্প অংশে আমরা বুঝতে পারলাম যাকাত দিতে হবে, এটা আল্লাহর আদেশ। যদি আমরা যাকাত না দিই তাহলে কি হবে? তাহলে বিচারের মাঠে বিপদ আছে, পরকালও বিপদ আছে। আর সরকারের ক্ষমতা থাকলে আপনাকে পিটিয়ে যাকাত আদায় করে নেবে, এটাই শরীয়ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়াস্তাগলা আবু বকর, আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা বিল আরব, আরবে অনেকে বলল যে আমরা যাকাত দিব না, সালাত আদায় করব। এরকম বিভিন্ন বিষয় অস্বীকার করে দিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, এসব মানুষের সাথে আপনি কিভাবে যুদ্ধ করবেন? ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারা সালাত আদায় করে, তারা যাকাত দেবে না। তখন আবু বকর সিদ্দিক বললেন, ওমর তুমি যেদিন মুশরিক ছিলে সেদিন তুমি বীর পুরুষ ছিলে, আজকে তুমি মুসলমান হয়েছো, কাপুরুষ হয়েছো, বলো কি তুমি? মনে রাখো, ওয়াল্লাহে ওয়াল্লাহে লাউ কাতালু মান ফারাকা বাইনা সালাত ওয়া যাকাতে, আল্লাহর কসম যারা সালাত আদায় করবে যাকাত দিবে না তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, তাদের পিটিয়ে যাকাত আদায় করব। বলো কি তুমি? ওমর যেদিন তুমি মুশরিক ছিলে সেদিন তুমি বীর পুরুষ ছিলে, আজকে তুমি মুসলমান হয়েছো, কাপুরুষ হয়েছো, বলো কি তুমি? ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনা কান কানিয়ুদ্দুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে কেউ গরু যাকাত দিতে এসে রশি দিয়েছে, গরুও দিয়েছে। রাসূলের যুগে ধান দিতে এসে ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন বলছি, এখন যদি মানুষ গরু দেয়, রশি না দেয়, এখন যদি মানুষ ধান দেয়, বস্তা না দেয়, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে বস্তা আদায় করব, পিটিয়ে। তাহলে যাকাত ভিন্ন জিনিস। যাকাত দিলে নেকি হয় কথা নয়, যাকাত দিলে ফাঁসি রক্ষা হয়। যাকাত দিলে আপনি বাধ্য দিতে, না দেন তাতে কিছু আসে যায় না। আপনাকে দান করার জন্য বলছি, ফকির সুবিধা পাবে, নেকি হবে। যাকাত না দিলে কি হবে? ফাঁসি হবে, হবেই। আপনার বাড়িতে গোমা সাপ থাকতে পারে, গোমা সাপ থাকলে দংশন করবে, কথা ঠিক নয়। দংশন যদি করে একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। আর যদি আপনি যাকাত না দেন তাহলে এই বাড়ির কেউ রক্ষা পাবে না, সবাই মারা যাবে, সবাই জাহান্নামে যাবে, কেউ রক্ষা পাবে না। যাকাত না দিলে সম্পূর্ণ সম্পদ অবৈধ।
যাকাত না দিলে সম্পূর্ণ সম্পদ অবৈধ, যাকাত না দিলে সম্পূর্ণ সম্পদ অবৈধ। 299 টাকা আছে বৈধ, আর 1 টাকা আছে ওই ধান বিক্রি করা, ওই টাকার টাকা যেই টাকাতে যাকাত বের করা হয়নি। এই 300 টাকা দিয়ে যদি একটা লুঙ্গি কিনেন, এই লুঙ্গি আপনার শরীরে যতদিন থাকবে ততদিন কোনো ইবাদত কবুল হবে না। যাকাত ভিন্ন জিনিস, যাকাত খুব কঠিন জিনিস, যাকাত খুব ভিন্ন জিনিস। একটা লোক বিদেশে আছে, বিদেশে থেকে চুলগুলো এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করতে পারেনি, ঠিক মতো চিরুনি করতে পারেনি, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? যদি তার পানি হারাম থাকে ইবাদত কবুল হবে না। যাকাত না দেওয়া থাকলে পয়সা দিয়ে ইবাদত কবুল করার কোনো প্রশ্নই আসে না। নাপিতের কাছে ঘর ভাড়া নিয়ে চাউল কিনে, টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এইসব এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাংলাদেশের মাটিতে 3,500 এনজিও রয়েছে, সবই বাতিল। অবৈধ পন্থায় টাকা ইনকাম করে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করিয়েন না। যাকাত ভিন্ন জিনিস। জোর করেও যাকাত দিলেন, নিল না, নিজে থেকেও দিলেন না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠে আপনার টাকাটা একটা লাঠি তৈরি করা হবে এরকম। আল্লাহ তাআলা বলছেন ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আপনার ওই টাকাটা একটা লাঠি তৈরি করে জাহান্নামে গরম করা হবে। জাহান্নামের আগুনে গরম করে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, আপনার কপালে এভাবে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে এভাবে দাগ দেওয়া হবে, আর পিঠে দাগ দেওয়া হবে। আর ফেরেশতারা বলবেন এটাই তো তোমার সম্পদ, জমা করা সম্পদ, একটু স্বাদ গ্রহণ করো তো কেমন লাগে। আচ্ছা, শেষের কথাটা কেন? একটু স্বাদ গ্রহণ করো তো কেমন লাগে, এটা হলো অপমান করা। এমনি দাগ দিলেই তো হলো, এটাই তো অনেক শাস্তি। তা আবার ফেরেশতা কেন বলবেন যে কেমন লাগে? এটা হলো আপনাকে অপমান করা। প্রত্যেকটা স্তর আসবে অপমান করা। বুঝতে পারেননি? কিয়ামতের আলোচনা বলছিলাম যে জাহান্নামীদেরকে পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। তো বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে? হাত বাঁধা হবে কেন? ওকে অপমান করার জন্য সারা পৃথিবীর মানুষ দেখবে 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর পিছনে হাত বাঁধা আছে, কেউ খুলে দিতে পারবে না। দেখবে রানী মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা আছে। দেখবে পৃথিবীর সবচেয়ে দাম্ভিক স্বেচ্ছাচার স্বৈরাচার মানুষ, সবচেয়ে বড় সন্ত্রাস ফেরাউনের হাত পিছনে বাঁধা আছে, কেউ খুলে দিতে পারবে না। এটা হলো অপমান করা। ঠিক আপনাকে বিচারের মাঠে অপমান করার জন্য বলা হবে। এই জিনিসটাকে আবার বর্ণনায় সাপ তৈরি করা হবে। সাপ তৈরি করে গলায় জড়িয়ে দেওয়া হবে। সাপ দুটি ছবল মারবে দুই দিকে, আর বলবে আমি ওই সম্পদ যেটার যাকাত বের করা হয়নি। আপনার জন্য খুবই ভয়াবহ ব্যাপার। দিনী ভাই, সম্মানিত মসজিদের মুসল্লি, পুরুষ ও নারী, আপনার নিকট আন্তরিকভাবে জোরালো দাবি ও অনুরোধ যে মনে রাখবেন, আপনি 40টি ছাগল হলে 1টি ছাগল যাকাত দিতে হয়, 30টি গরু হলে 1টি গরু যাকাত দিতে হয়, 25টি উট হলে 5টি উট হলে 1টি ছাগল যাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য যাকাত দিতে হয়, 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়, 7.5 ভরি সোনা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। ব্যবসা বাণিজ্যের টাকা, দোকান বরাদ্দ করা আছে তার টাকা, মানুষকে কর্জ দেওয়া আছে পাওয়া যাবে নিশ্চিত এই টাকা, ডিপিএস খোলা আছে এই টাকা, যেখানে যেখানে যত টাকা আছে নিশ্চিত পাবেন আপনি ইচ্ছা করলে। এইরকম টাকা জমা করে যদি 52.5 তোলা রূপা সমমূল্য হয়, 200 ভরি রূপা, 200 ভরি রূপা সমমূল্য হয়, অথবা 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হয়, তাহলে আপনি শতকরা 2.5 টাকা যাকাত দিতে বাধ্য। মসজিদে চূড়ান্ত পরিকল্পনা না করে বের হবেন না। মসজিদে চূড়ান্ত পরিকল্পনা না করে বের হবেন না। আর যদি এই পরিমাণ টাকা না থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে না, দান করেন। ওখান থেকে অল্প কিছু কম হলে আপনাকে যাকাত দিতে হবে না। স্বর্ণের দাম ধরলে অনেক টাকা হয়।
ধরেন, কোনো সমস্যা নেই। রূপার দাম ধরলে অল্প টাকা দিয়ে জাকাত দিতে হয়, দেন, গরিব মানুষ সুবিধা হবে। আল্লাহ রাসূল দুটাই আপনাকে অনুমতি দিয়েছেন, যে কোনো একটা ধরে আপনি জাকাত দিতে পারেন। জাকাত দিতে আপনি বাধ্য। মসজিদের সকল মুসল্লির নিকটে বিনীত আন্তরিকভাবে এই কথাটি বলে শেষের কথা আপনাকে বলছি, দান করবেন কাকে? যারা ফকির মিসকিন, হিন্দু হোক আর মুসলমান হোক, ঘোড়ায় চড়ে থাক আর হাতিতে চড়ে থাক, যে ভিক্ষা চাইতে এসেছে তাকে আপনি দেন। আর যেটা খারাপ লাগছে সেটা আপনি তাকে বলে দেন, তুমি ভিক্ষা চাও তো বিড়ি খাও কেন? ভিক্ষুকে ফিরে দিতে হবে না, সে যেই হোক। এ হলো এক, এ হলো ফকির। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না। আপনার বাড়ির পাশে আছে, আপনাদের গ্রামের বাড়ির পাশেও আছে, ও হলো মিসকিন। চাইতেও পারে না, সংসারও চলে না, একে দিতে হবে। তিন, অন্য কোনো খাদার নাই এদেশের কওমি খারেজি মাদ্রাসা। একমাত্র ইসলামকে টিকিয়ে রাখার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একমাত্র সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কওমি খারেজি মাদ্রাসা, যেগুলোকে আমরা খারেজি বলে জানা থাকি। এটাই শুধুমাত্র ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম। স্কুল হচ্ছে রবার্ট ক্লাইভের পরিকল্পনা, এটা এনজিও। আলিয়া মাদ্রাসা হচ্ছে ইংরেজদের পরিকল্পনা, কলিকাতা হয়েছিল 1780 সালে, 59 সালে, 1780 সালে এটা রূপ লাভ করে এবং দেশ ভাগ হয়ে গেলে বোর্ড দুইটা হয়, কলিকাতা এবং ঢাকা। এর উদ্দেশ্য আপনি বাস্তবে গেলে বুঝতে পারবেন। অতএব আপনাকে বুঝে নিতে হবে যে একমাত্র কওমি খারেজি মাদ্রাসা হচ্ছে দিনকে টিকিয়ে রাখার মাধ্যম। এরপর আপনাকে খুব সতর্ক করছে, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার আমি পরকাল কামনা করি। ওইসব প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকুন যেসব প্রতিষ্ঠানে 5টা ছেলে পাওয়া যায় বাড়ি উদ্বোধন করার জন্য। এটা হাফিজি মাদ্রাসা, জি, 5টা ছেলে দাও তো, আমি বাড়ি উদ্বোধন করব। ওই 5টা ছেলে গিয়ে কোরআন মাজিদ পড়ে বাড়ি নতুন চালু করে দিল, এখানে দান করবেন না। এটা হলো বেদাতি জায়গা। দান করার পূর্বে আগে সোচ্চার হন। আপনাকে আমি কোনো জায়গায় খাস করিনি এই পর্যন্ত, তবে আপনি একজন সচেতন মানুষ। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না। জমি কিনলে দলিল দেখেই কিনেন, তাহলে আপনি একটা সচেতন মানুষ। দান করতে হবে কোথায় এটা আপনি ভালো করে বুঝে নেন। আপনার দান দিয়ে যেন পাপের কাজ আরো বেশি না হয়, বুঝবেন না আপনি? আপনার বাপ মারা গেছে, মাদ্রাসার ছেলে কোরআন পড়ে দিল, মানে অসম্ভব হতে পারে না, এটা হতেই পারে না। 40 হারাম, চেহালাম হারাম, কুলখানি হারাম, এইভাবে কোরআন তেলাওয়াত করা হারাম। যেমন ভাবে 15 শাবানে সিয়াম পালন করা হারাম, যেমন টুঙ্গির মাঠের আখেরি মোনাজাত হারাম। এইসব জায়গাতে সহযোগিতা করলে পাপ হবেই। যেখানে পাপ ছড়াচ্ছে সেখানে সহযোগিতা করা থাকুন, বেঁচে থাকুন। আপনাকে আমি দ্বীনি ভাই হিসেবে সতর্ক করছি, আপনি নিখুঁত ভালো আকীদার প্রতিষ্ঠান খুঁজে বের করুন। এই মুহূর্তে আপনাকে পরামর্শ স্বরূপ বলতে পারি, এই দেশে সবচেয়ে বড় কওমি খারেজি মাদ্রাসা হচ্ছে রাজশাহীর নওদাপাড়া। সেখানে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা শিক্ষিকা, প্রত্যেকটা ছাত্রীর আকীদা সুন্দর। তারা মনে করে কোরআন এবং সহিহ হাদিসই বাঁচার পথ। এখানে ছেলে মেয়েদেরকে সঠিক আকীদা শিক্ষা দেওয়া হয়, তাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানে আপনাকে সম্ভবপর সহযোগিতা করার জন্য শেষ পরামর্শ থাকলো, আপনি আপনার এলাকার বিধবা নারী পুরুষ মিসকিনকে দান করুন, ফকিরকে দান করুন, কওমি খারেজি মাদ্রাসায় দান করুন। আপনি দান করুন, জান্নাত পেতেই হবে যে কোনো মূল্যে। দান দিয়ে জান্নাত নেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। তোমার রহমতের আশাধারী হয়ে বলছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। রমজান আমাদের জন্য বিশেষ দয়ার মাস তোমার পক্ষ থেকে। এই রমজান মাসে এই জুমার খুতবা চলাকালীন তোমার দরবারে বিনয়ের সাথে আমরা পাপী মানুষ বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ। প্রতিপালক, আমরা আন্তরিকভাবে বিনয়ের সাথে, তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, আমরা বড় অপরাধী, নিজের পাপকে স্বীকার করে তোমার দরবারে বলছি, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াশীল, তুমি আমাদের অন্তরকে পরিবর্তন করো। আমরা যতটুকু ইনকাম করি তার থেকে কিছু পয়সা তোমার দরবারে দান করার তৌফিক দান করো। এই দোয়া, এই দাওয়া, এই দরবার তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা